124টি মোমবাতি জ্বালিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করল বিজেপি। এদিন বিজেপির ইসলামপুর টাউন মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করা হয়। তার পাশাপাশি এদিন অঙ্কন প্রতিযোগিতা সহ নৃত্য আবৃত্তি অনুষ্ঠান একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্বরা। দেখুন, আজ একটা শুভ মুহূর্ত। সেই শুভ মুহূর্তে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন কার্যক্রম, বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মজীবনী আলোচনা হবে এবং কেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জাতি সমাজের জন্য, বিশেষ করে পশ্চিম বাংলার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ করে গেছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন নিয়ে আজকের জীবনী আলোকপাতের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুধু ইসলামপুর শহরে নয়, সারা উত্তর দিনাজপুর জেলা তথা গোটা পশ্চিমবাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই দিন, এই শুভ লগ্ন, শুভ মুহূর্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি। কি বলবেন বিজেপির? এখন সদ্য গত 3 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রদেশ পক্ষ থেকে রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সেখানে শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের প্রদেশের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা সেখানে উপস্থিত থেকে দেখেছি যেভাবে মানুষের ভিতর উচ্ছ্বাস, যেভাবে মানুষের ভিতর আনন্দ উপভোগ করছিলেন। ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর একটা খুব উপযুক্ত সভাপতি পেয়েছেন, যিনি দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ 40 বৎসর থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং দর্শনকে বয়ে বেড়াচ্ছে এই রকম একজন মানুষকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে আমরা পেয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের, নতুন এবং পুরনো সর্বস্তরের কর্মীরা আমরা খুব গর্ববোধ করছি এবং আগামী দিনে এই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অসাধারণ সাফল্যতা আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 26 সালের যে বিধানসভা নির্বাচন, যে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে, সেই স্বপ্ন পূরণ হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কোনো শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি কখনোই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুসলিমদের বা অন্যান্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ, সকলের উন্নয়নের স্বার্থেই ভারতীয় জনতা পার্টি কাজ করে চলেছে। এবং শ্রমিক ভট্টাচার্য যে কথাও বক্তব্যের মাধ্যমে বলেছিলেন, ভারতবর্ষের বুকে, আমার পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম ভোটাররা ভোট দিক আর না দিক, কিন্তু তারা আয়নার দিকে দাঁড়িয়ে দেখুক তারা কি অবস্থায় আছে, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা, এবং তাদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি একযোগে কাজ করে আগামী দিনে তাদেরও উন্নয়ন করে দেবে, এই স্বপ্ন দেখিয়েছেন। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মতিথি উপলক্ষে আমরা ইসলামপুর টাউনে প্রথমেই রেখেছি সকাল 11টা থেকে বসে আঁকো প্রতিযোগিতা 3টি বিভাগের হচ্ছে এখানটায়, 7 বছর, 10 বছর এবং 10 বছর, 11 বছরে ঊর্ধ্বে। তার সঙ্গে রয়েছে আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা, নয় একটা উদ্বোধনী নৃত্য। এই রেখেছি আমরা আজকের এই জন্মদিনের কার্যক্রম। তাছাড়া এর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে 124তম জন্মদিন, যেখানে হয়তো অনেক জন্মদিন যেটা গোপনেই করতে হয়েছে, যে লোকটার অবদান পশ্চিমবঙ্গে, অন্য রাজ্যের কথা বলব না, পশ্চিমবঙ্গে যার অবদান সবথেকে বেশি, যার প্রতিটি জন্মদিন ধুমধাম করে করা উচিত ছিল, সেই লোকটা আজকে পশ্চিমবঙ্গের লোককে তাকে চিনতে পারেনি। তাদেরকে জানানো এবং সমাজে পশ্চিমবঙ্গের তৈরির পিছনে তার যে কতটা অবদান, আজকে আমরা এই
দিবস পালন করার মাধ্যমে তাদেরকে এই বার্তা দিতে যাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে আমরা এই বাংলা পেতাম না। এই অবিভক্ত বাংলা একটা আলাদা রাষ্ট্র হিসাবেই যেটা তৈরি হতে যাচ্ছিলো সেখান থেকে ভাগ করে, অর্থাৎ পশ্চিম দিকটা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, তার এই জন্মদিনে তাকে আমি শতকোটি এবং ইসলামপুর টাউন মণ্ডল এবং বিজেপির পক্ষ থেকে তাকে আমরা শতকোটি প্রণাম জানাই। আজকে মোমবাতি প্রজ্বলন করা হবে, মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 124টা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই জন্মদিন উদযাপন করবো আছি। এখন বিষয়টা পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে, বিশেষত পশ্চিমবাংলার যারা হিন্দু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিম বাংলাকে একসময় পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে, আর স্বাধীনতার পরে আর পশ্চিম বাংলার হিন্দুদের জন্য যাতে হিন্দুরা তাদের আর নিজেদের মান সম্মান এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য তারা লড়াই সংগ্রাম করছিল। সেই বিষয়টা তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেছিলেন এবং যে তত্ত্বের ভিত্তিতে গোটা দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেই তত্ত্বটাকেই আর সঠিকভাবে প্রয়োগ যাতে হয় তার জন্য পশ্চিম বাংলার যে সমস্ত জায়গা, অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে আলাদা করে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে পশ্চিম বাংলা সৃষ্টি করার যে প্রস্তাব তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম দিয়েছিলেন এবং সেই প্রস্তাব বাস্তবায়িত হয়েছিল। তার জন্য আজকে আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, আর তার জন্য আমরা গর্ববোধ করি। স্বাভাবিকভাবেই এই গর্বের দিনে যার অবদান সবথেকে বেশি ছিল তার জন্মজয়ন্তী আমরা আর সঠিকভাবে সুন্দরভাবে আড়ম্বরের সাথে উদযাপন করছি। এটা তো একটা মহতি উদ্যোগ, ঠিক আছে এটা একটা মহতি উদ্যোগ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মজয়ন্তী পালন করছি, এই পালন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা যে বাচ্চাদের মধ্যে হচ্ছে, একটা নতুন প্রজন্মের শিক্ষার্থী তাদের মধ্যে রাষ্ট্রবোধের চেতনা জাগানোর জন্যই কিন্তু আমরা বিষয়ভিত্তিক একটি বসে আঁকো প্রতিযোগিতার বিষয় মানে আমরা আয়োজন করেছি। কি বিষয় ছিল? একবারে যারা ছোট তাদের জন্য যেমন খুশি আঁকো, আর যারা একটু বড় তাদের জন্য দেশত্ববোধক ভাবনা সমৃদ্ধ, তাদের মতো করেই যে তাদের মধ্যে দেশ বলতে কি বোঝায়, দেশ বলতে কেবলমাত্র একটা ভূমিখণ্ড নয়, দেশ বলতে তাদের মনে কি ধারণা আছে, দেশাত্মবোধ বলতে ওই সামান্য কৈশোরের মধ্যে, শৈশবের মধ্যে কি ধারণা আছে, সেই ধারণাটাকে পরিস্ফুটিত করার জন্য এটা করা। আজকে 124তম দিবসে এটা বলতে বাধ্য হচ্ছে যে তৎকালীন কংগ্রেস সরকার থেকে শুরু করে বামপন্থীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইতিহাসের পাতা থেকে বের করে দিয়েছে। যার জন্য আজকে বাংলার মানুষ বা বাংলার এখনকার জেনারেশনটা অনেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানে না, কিন্তু আজকে ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই কিন্তু আজকে আপনারাও যেরকম আমার থেকে বাইট নিচ্ছেন, আমরাও আপনাকে বলার জন্য সাহস পেয়েছি। কেন এটা নালে এই বাংলাতেই থাকতো না, ভারতেই থাকতো না। আপনারা জানেন যে দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু তারপরেও আবার একটা স্বাধীন হয়েছিল, বঙ্গকে ভঙ্গ করা হয়েছিল, যে বঙ্গভঙ্গের ডাক দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে পাকিস্তানের হাত বুক থেকে কেড়ে নিয়ে এসেছিল এই বাংলাকে। তবেই আজকে এখানকার কমিউনিস্টরা বড় বড় কথা বলছে, আর এখানকার তৃণমূলের যারা অত্যাচার করছে বা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বড় বড় বক্তব্য দিচ্ছে, একমাত্র তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই কারণ। এবং তৎকালীন জওহরলাল নেহরুর নেতৃত্বে যে সরকার ছিল, কংগ্রেস সরকার, এবং বামপন্থীরা মিলে ষড়যন্ত্র করে ইতিহাসের পাতা থেকে তার নামটা মিটিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আবার যে বাংলার দরকার আছে, সেটাই আমরা আজকে সর্বস্তরের মানুষকে বলছি যে আজকের দিনে শ্যামাপ্রসাদ যদি না থাকতো তাহলে আপনি সেই বাংলাকে আবার রক্ষা করতে হবে। এই যে গ্রাস করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তালিবানি শাসন চলছে, উগ্রপন্থী শাসন চলছে, তার বিরুদ্ধে আবার আমাদেরকে একসাথে হতে হবে। তার জন্য মানুষকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাটা মনে করানো।